চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাসে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ অস্বাভাবিক তাপদাহে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, বিপজ্জনক তাপদাহে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ ১০ম স্থানে রয়েছে। দেশে ৫,৭০,০০,০০০ মানুষ বা জনসংখ্যার শতকরা ৩৪% ৩০ দিনেরও বেশি সময় ধরে মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাপমাত্রা সহ্য করেছে। এদের মধ্যে ৩ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি অতিরিক্ত ৩০ দিন ঝুঁকিপূর্ণ তাপদাহে ভুগেছে। ক্লাইমেট সেন্ট্রাল তার প্রতিবেদনে তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর বিস্তারিত চিত্রও তুলে ধরেছে। এতে বলা হয়েছে, রংপুর শহর দেশের শীর্ষে রয়েছে। এখানে গড়ের চেয়ে 0.9 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। ৩৭ দিন ছিল ঝুঁকিপূর্ণ গরম, যার মধ্যে ২৪টি সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে যুক্ত হয়েছে। ঢাকায় ৫২ দিন তাপমাত্রা দ্বিগুণ ছিল। ২৩ দিন ছিল ঝুঁকিপূর্ণ গরম, যার ১৫ দিন ছিল জলবায়ু পরিবর্তনের কারণে। চট্টগ্রামে দেশের মধ্যে সর্বোচ্চ ৫৯ দিন জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা গেছে। এছাড়া খুলনা, রাজশাহী ও গাজীপুর প্রত্যেক শহরেই ঝুঁকিপূর্ণ গরমের দিন বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বিভাগীয় শহরগুলিও স্পষ্ট এবং পরিমাপযোগ্য প্রভাব দেখিয়েছে, যেখানে বিপজ্জনক তাপ দিবসের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনটি বলছে, প্রতিদিন প্রতি ৫ জনের মধ্যে একজন, কমপক্ষে ১.৮ বিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রভাবে প্রভাবিত তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। প্রায় ৯৫৫ মিলিয়ন মানুষ অতিরিক্ত ৩০ দিনের বেশি ঝুঁকিপূর্ণ তাপ সহ্য করে। ইউরোপ এবং এশিয়া এই মৌসুমে অস্বাভাবিক তাপের সর্বোচ্চ মাত্রা রেকর্ড করেছে। ইউরোপ তার রেকর্ডের সবচেয়ে খারাপ দাবানলের মৌসুম, কানাডা তার দ্বিতীয় সবচেয়ে খারাপ দাবানলের বছর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। এমনকি ঐতিহ্যগতভাবে শীতল দেশ যেমন ফিনল্যান্ড এবং নরওয়েতে টানা কয়েকদিন রেকর্ড ভাঙা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই বর্ধিত তাপ বিশ্বজুড়ে দাবানল এবং বন্যার মতো দুর্যোগকে তীব্র করে তুলছে।